আমি কাট কপি 3 পদ্ধতিতে করতে পারি। সেটা হচ্ছে একটা মেনু থেকে, একটা শর্টকাট কি অর্থাৎ কিবোর্ড থেকে এবং টুল মেনু থেকে। তো আমি এখানে প্রথমে সিলেক্ট করলাম লেখাটা, এরপরে আমি কাটে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমি, আর এখানে মাউস পয়েন্টার নিয়ে এলে শর্টকাট কি দেখাচ্ছে কন্ট্রোল এক্স। তো আমি দুভাবে করতে পারি। তো আমি প্রথমে কাটে ক্লিক করলাম। এবার পেস্ট, এখানে লেখা আছে পেস্ট অথবা শর্টকাট কি কন্ট্রোল ভি। তো আমি পেস্টে ক্লিক করে করতে পারি। আবার সেম কাজটি যদি নিচের লাইনে দেখাচ্ছি সেটা শর্টকাট কি কন্ট্রোল ভি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে শর্টকাট কি এবং মেনু থেকে কিভাবে আমরা কাট এবং পেস্ট করতে পারি। এখন যদি আমি কপি পেস্ট করতে চাই তাহলে কিভাবে করতে হবে? আমি পুনরায় লেখাটাকে সিলেক্ট করলাম, কপি লেখা আছে এবং ব্র্যাকেটে কন্ট্রোল সি অর্থাৎ শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল সি। তো আমি কপিতে ক্লিক করলাম, এরপরে আমি পুনরায় আগের জায়গাতে এখানে মাউস পয়েন্টারটা আমি পেস্টে ক্লিক করলাম। তো আমরা কি দেখতে পাচ্ছি যে সিকিউরিটি সেন্টারটা এখান থেকে পেস্ট হয়ে গেছে। অর্থাৎ কিভাবে কাট পেস্ট এবং কপি পেস্ট করে তা আমরা দেখলাম। এরপরে আমরা পেস্ট এখান থেকে পেস্ট করে আমরা ডাইরেক্ট এই কাজটি করতে পারি। তো আমরা এবার দেখব পেস্ট স্পেশালের কাজ কি। তো পেস্ট স্পেশাল দেখানোর জন্য আমরা প্রথমে ফরম্যাটিং টেক্সটে করলাম বা ফরম্যাটটা চেঞ্জ করে নেব। এর জন্য আমি 2 লাইন একসঙ্গে দেখাচ্ছি। তো এই 2 লাইন আমি কালার করে নিলাম রেড। তো এটাকে আমি দুইভাবে পেস্ট করতে পারি, অর্থাৎ কালার করার আগের অবস্থা যদি আমি পেস্ট করতে চাই সেটাও করতে পারি, আবার কালার করার পরের অংশ যদি পেস্ট করতে চাই তাও। আর অপশান একই, সেটা হচ্ছে পেস্ট স্পেশাল দ্বারা। তো আমি এটাকে প্রথমে কি করব, সিলেক্ট করে কপি করে নিলাম এখান থেকে, এরপরে আমি পেস্ট স্পেশালে ক্লিক করলাম, এরপরে আনফরম্যাটেড টেক্সট করলাম। তোমরা কি দেখতে পাচ্ছি যে কালার করার পরে আমি পেস্ট করলাম, অথচ কালার করার আগের অংশটুকু এটাকে বলা হয় আনফরম্যাটেড টেক্সট। আর ফরম্যাটেড টেক্সট যদি আমি করতে চাই তাহলে পেস্ট স্পেশালে ক্লিক করলাম, ফরম্যাটেড টেক্সট। তাহলে আমরা কি দেখছি এবার যে ফরম্যাটেড অর্থাৎ চেঞ্জ করার পরের অংশ পেস্ট হল। এভাবে আমরা দুভাবেই পেস্ট করতে পারি। কোন অপশন দ্বারা? পেস্ট স্পেশাল দ্বারা। এরপরে আমরা দেখব ফরম্যাট পেইন্টার। তো ফরম্যাট পেইন্টারের কাজ করার জন্য আমি রেড কালারটা অর্থাৎ আমি শুধু লেখার ফরম্যাটটাকে যদি কপি করতে চাই বা পেন্ট করতে চাই তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, এরপরে পেন্টার। আমি যেখানে গিয়ে এখন এটা পেন্ট করব অর্থাৎ এটাকে আঁকবো তত দূর পর্যন্ত সেই কালার দ্বারা রিপ্লেস হয়ে গেল। তো এটা মোটামুটি ফরম্যাট পেইন্টারের কাজ।